নমস্কার বন্ধুরা, ত্রয়িস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে বেগুনের একটি পদ, যেটা গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। খুব একটা বেশি মশলাও এটা বানাবার জন্য প্রয়োজন পড়ে না, আর খুব ঝটপটভাবেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা বানাবার জন্য এখানে দুটো বেগুন নিয়েছি। বেগুনগুলোকে লম্বালম্বি করে কেটে নেব। এরপরে হাফ টিস্পুন বা স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদ আর 1/4 টিস্পুন চিনি দিয়ে হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে বলে রাখি, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি শেয়ার করলে একটা নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। বেগুনগুলো ম্যারিনেট করা হয়ে গেল, এরপর ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। এরপরে গরম মশলাটা থেতো করে নিচ্ছি। তার জন্য 1 ইঞ্চি দারচিনির টুকরো, 2টো ছোটো এলাচ আর 2টো লবঙ্গ নিয়ে নিয়েছি। এরপর থেতো করে সাইডে রেখে দেব। এদিকে একটা ছোট বাটির মধ্যে 1/3 টিস্পুন হলুদ আর 1/3 টিস্পুন লঙ্কার গুঁড়ো 2 চামচ মতন জল দিয়ে গুলে সাইডে রেখে দেব। এরপরে একটা কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ দিয়ে চটকেও সাইডে রেখে দেব। এগুলো সবই কিন্তু পরে আমার রান্নার কাজে লাগবে। যেহেতু বেগুনটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি, সেই সময়টাতে আমি এগুলো সব করে একটু এগিয়ে নিচ্ছি। এরপরে কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিলাম। বেগুনগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। আধ ঘন্টা ভিজিয়ে রাখার কারণে বেগুনে কিন্তু তেল খুবই কম টানে। আর একটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, যাতে বেগুনগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে যায়। বারবার উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এরপর সাইডে একটি পাত্রে তুলে রেখে দেব। সবকটা বেগুনকে তুলে নিয়েছি। এরপর কড়াইতে অনেকটা তেল অবশিষ্ট রয়ে গেছে, তাই কিছুটা পরিমাণ তেল কমিয়ে নেব। মোটামুটি 1 টেবিল স্পুন তেলের মধ্যে রান্নাটা করে নিচ্ছি। ফোড়নে দিলাম সামান্য মৌরি আর থেতো করে রাখা গরম মশলা। ফোড়নটাকে 5-7 সেকেন্ডের জন্য ভেজে নিলাম। এরপরে দিয়ে দেব আগে থাকতে গুলে রাখা হলুদ আর লঙ্কা গুঁড়ো। এর সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা, যেটা আগে থাকতেই আমি থেতো করে রেখেছিলাম। কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত হলুদের কাঁচা গন্ধটা চলে না যায়। এরপরে দিলাম হাফ কাপ পরিমাণে জল, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, টেস্টটা একটু ব্যালেন্স করবার জন্য চিনি দিলাম। একটু নাড়িয়ে নিয়ে লবণ আর চিনিটাকে গুলিয়ে নিচ্ছি। এরপর ঝোলটা ফুটে উঠলে আগে থাকতে ভেজে তুলে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব 2টো গোটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। এরপর ঢাকা দিয়ে 2 মিনিট লো হিটে ফুটিয়ে নেব। এইভাবে 2 থেকে 3 বার ঢাকা দিয়ে বেগুনগুলোকে উল্টে পাল্টে লো হিটে ফুটিয়ে নিতে হবে, যাতে বেগুনের মধ্যে লবণ, ঝাল এবং অন্যান্য মশলার ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যায়। এখানে বলে রাখি, আমার চ্যানেলে অন্যান্য নিরামিষ রেসিপিগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। দেখুন রান্নাটা কিন্তু হয়ে গেছে। ঢাকাটা খুলে নিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করে দেব। তাহলে আপনারা বাড়িতে এটা বানান, আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আজকের মতন এ পর্যন্তই। দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সঙ্গে খুবই শীঘ্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।